লন্ডনে আবারও দেখা গেল আওয়ামী লীগের পলাতক মন্ত্রী, এমপি ও নেতাদের শোডাউন। এবার উপলক্ষ স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ও পরে দেশ ছাড়েন তার মন্ত্রিসভার অনেক সদস্য। একইভাবে পালিয়ে গেছেন সংসদ সদস্য, সাবেক ও বর্তমান অনেক আমলা, পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও। ইতিমধ্যেই অনেকে বিদেশে পাড়ি জমিয়েছেন। এদের অনেকেই বর্তমানে ব্রিটেনের রাজধানী লন্ডনে অবস্থান করছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর আগে বিভিন্ন উপলক্ষে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী, এমপি বা নেতাদের লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। কেউ কেউ সভা সমাবেশে বক্তৃতাও করেছেন। সর্বশেষ ২৬ মার্চ বুধবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তারা আরেক দফা একত্রিত হলেন। লন্ডনের ইমপ্রেশন হলের এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেটের পদচ্যুত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেটের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের উদ্যোগের সমালোচনা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। কেউ নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগ খুঁজছে, কেউ কেউ ভালো মানুষ খুঁজছে, কেউ কেউ। আমি তাদের উদ্দেশ্যে বলি, শেখ হাসিনার মতো ভালো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগে নাই। বাংলার ১৮ কোটি মানুষের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, মানবিক মানুষ এবং বাংলার দুঃখী মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা, তিনি আর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুতরাং ভালো মানুষ খুঁজবার নামে কোন চক্রান্ত যদি কেউ করেন, সেই চক্রান্তের ফাঁদে আওয়ামী লীগের নেতা কর্মীরা পা দেবে না। আপনাদের ষড়যন্ত্রের তক্ত তাহুস ভেঙে চুরে খান খান করে দেব। শেখ হাসিনাই আমাদের অপরিহার্য নেত্রী, শেখ হাসিনাই আমাদের একমাত্র নেত্রী, আমাদের একমাত্র ঠিকানা। এই ঠিকানা বিচ্যুত করবার ষড়যন্ত্র কেউ করবেন না দয়া করে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে প্রধানমন্ত্রী পদে বসানোর আশা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা। যারা জবরদখল করেছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট। যত তাড়াতাড়ি সম্ভব এই ডক্টর ইউনূসের রেজিমকে টেনে হেঁচড়ে বাংলাদেশের মসনদ থেকে নামাতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বার্থে, স্বাধীনতাকামী মানুষের স্বার্থে, আমাদের প্রাণের বাংলাদেশ, আমাদের মানচিত্র রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশে বিদেশ থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এটা অত্যন্ত পরিষ্কার। ওয়ানের সময় অনেকে প্রশ্ন করেছিল কিভাবে প্ল্যানিং। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে। এখন রুখে দাঁড়াবে বিএনপি, জামাত, জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে। ইউনূস কিশোর গ্যাংদের নিয়ে জঙ্গি গোষ্ঠীর সহায়তায় এখন ক্ষমতায় রয়েছে। তার কোনো ভিত্তি নেই। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আবারও ঘুরে দাঁড়াবে, মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবে এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী। আর যারা রয়েছে সব অবৈধ, অসাংবিধানিক। অথবা বৈধ প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আবার আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আবার অশান্ত বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শান্ত করবেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।